এই যে এরকম থাকবো, হ্যাঁ, তুলে এরকম থাকবো। তখন আমরা নিউ পেজ নিব। সর্বপ্রথমে কি নিব? পেজ। পেজ নিতে গেলে আমরা তখন ফাইলে, গিয়া নিউ পেজ। আমরা ইলিস্ট্রেটর যেভাবে ফাইল নিচ্ছি এখানে সেম সিস্টেম, খালি একটু ভিন্নতা আছে কাজের ক্ষেত্রে। আমরা ফাইলে নিলাম। ফাইল নেওয়ার পরে এখান থেকে ইঞ্চি দিব, এখান থেকে সাইজ দিব, যত সাইজ নিব। ইলিস্ট্রেটারে তো যেই সাইজ নিই সাইজের বাইরেও কাজ করা গেছে। ফটোশপে যেই সাইজ নিব এই সাইজেই কাজ করতে হবে, বাইরে কাজ করা যাবে না। তো আমরা সাইজ নিব, জামার সাইজ সাধারণত জামার সাইজ হয় 40-48 অথবা 42-48, কিন্তু আমরা 40-48 করবো, কারণ অনেক সময় এখানে কমায় একটু বাড়ায়। তো বাড়াই 2 ইঞ্চি কমাইলেও 40 দিলে সমস্যা নাই, 2 ইঞ্চি বাড়াইলেও 40 দিলে সমস্যা নাই। কিন্তু যদি আমরা 42 করি, তো যদি এটা 38 করে, তখন 4 ইঞ্চি কমে দিতে থাকা, তখন চাপ হয়ে যাবো ফুল। তো আমরা কি করবো? 40 লমো, 40, আর এখানে লমো 48। এটা যত ইঞ্চিতে রাখবো এটা প্রিন্ট হলো ততটাই তো থাকবে। অতটুকুই থাকবে, 40-48। আর রেজুলেশন দিব 300। আপাতত কম্পিউটার লোড লেগে রেখে আমরা এখান থেকে এখানে দিতেছি 100। আমরা যেখানে কাজ করবেন সেখানে 300 দিবেন। আর কালার মোড থাকবো 8 জিবি। কালার মোড অবশ্যই 8 জিবি রাখবেন। আর এই বাকি যা আছে তা থাকবো হোয়াইটই থাকবো। এটা হচ্ছে গিয়া ব্যাকগ্রাউন্ড। আপাতত এই পেজটা লইতেছি, এই পেজের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। ঠিক আছে, এটা হচ্ছে একটা জামার সাইজ। এভাবে 40, এভাবে 48, উইথ হচ্ছে 40, হাইট 48। আমরা পেজ লইলাম। এখন পেজ লওয়ার পরে আমরা দেখবো প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। এই যে রেক্ট্যাঙ্গেল টুল আর হচ্ছে লেসো টুল। আমরা আজকে এই দুটো টুলের কাজ শিখবো, একটা রেক্ট্যাঙ্গেল টুল, একটা লেসো টুল, আর এটা সিলেকশন টুল বা মুভ টুল যা যেটা কয়। হ্যাঁ, সিলেকশন টুলের কাজ হচ্ছে ওইখানে আমরা দেখলাম কি, সিলেকশনের কাজ হচ্ছে কি সিলেক্ট করা, বা কোনো লেয়ারকে দিক থেকে ওইদিকে নিয়ে দিলে সিলেক্ট করা সিলেকশন টুল দিয়ে করতে হবে। হ্যাঁ, আর রেক্ট্যাঙ্গেল টুল দিয়া ধরুন আমরা শেপ নিলাম, এই শেপটা ইলিশটা এইভাবে টান দিয়ে সাইডে দিলে কিন্তু হয়ে গেছে। কিন্তু মানে এটা এইভাবে মানে এটা আমরা কী করবো? কন্ট্রোল, প্রথমে আমরা এদের এটা শেপটা লইছি, লওয়ার পরে আমরা লেয়ারে যাবো। এতে লেয়ার, এই যে লেয়ার। লেয়ার আমরা পাবো ঠিক আছে, এইখানে গিয়া এই যে লেয়ার। আমরা লেয়ারে এই প্রথমে শেপটা লইলাম, মানে কিন্তু এটা শুধু শেপ, এটা কোনো লেয়ার হয়েছে না। ইলিশটা কিন্তু আমরা টান দিলেই লেয়ার হয়ে গেছে গা, কিন্তু এখন লেয়ার আমরা আলাদাভাবে বানাই দিব। বানাইতে গেলে প্লাস, আমরা প্লাস সাব দিমু। এই যে এখানে যাইতেছে লেয়ার 1, মানে একটা লেয়ার হয়েছে, মানে লেয়ারটার কালার দেবো কন্ট্রোল ব্যাগ স্পেস, যে লেয়ারের কালার হয়ে গেছে। কন্ট্রোল বি দিব নাকি? কন্ট্রোল ব্যাগ স্পেস, ব্যাক স্পেস আছে না? ও এই যে ব্যাগ স্পেস, যেটা দিয়ে আমরা লেখা কাটি। কাটি কাটি। এই যে লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা লেয়ার হয়েছে। আর যদি আবার একটা লেয়ার বানাই, ধরেন আমরা এই গোল্ডের রাউন্ডটা নিলাম, সেম মিনিমাম নেওয়ার পরে এখানে কোনো লেয়ার হয়েছে না, আমরা কী করবো? এই যে প্লাসে সাব দেবো, সাব দেওয়ার পরে কন্ট্রোল ব্যাগ স্পেস দেবো। কন্ট্রোল ব্যাগ স্পেস দেওয়ার হচ্ছে লেয়ারটার ভিতরে ফিল করা, কালার ফিল করা। হ্যাঁ, এখন আমি চাইতেছি এই কালারটা চেঞ্জ করবো। এই কালারটা চেঞ্জ করতে হলে আমরা চাইতে হবে যেন তিনি গিয়া, ধরেন যে আমি অন্য একটা কালার লইলাম, এই কালারটা লইলাম, কন্ট্রোল সি ব্যাগ স্পেস। কোনো লেয়ারের কালার একবার দেওয়ার পরে দ্বিতীয়বার কালার দিতে গেলে কন্ট্রোল শিপ ব্যাগ স্পেস। প্রথম কালার দিলে কন্ট্রোল ব্যাগ স্পেস, দ্বিতীয়বার মানে একের পরে যতবার কালার দেবো কন্ট্রোল শিপ ব্যাগ স্পেস। ঠিক আছে, তাহলে কালার দেওয়া বললাম। এখন ধরেন এটার আমরা অন্য কালার দেবো, আর একটা সিস্টেম চাই ফাংশনে যাবেন, লেয়ার থেকে ফাংশন এফএক্স দেখবেন একটা অপশন আছে, এফএক্সে যাবেন, যাওয়ার পরে এই যে এইখানে নিচে কালার ওবলাই, কালার ওবলাই যাবেন। এইখান থেকে গিয়া এই যে কালার ওবলাই, এইখান থেকে কালার দিবেন যেই কালার ইচ্ছা। এই যে ঠিক আছে। এখান থেকে দিলে কি আর কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়া লাগবে না? না না, কিছু তো লাগবে না, এটা হচ্ছে শর্টকাট। আর হচ্ছে ভিতর থেকে, বুঝছো? শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল শিপ ব্যাক স্পেস এন্টার লইয়া কালার। আর আপাতত দেখতেছি আমরা ভিতর থেকে ফাংশন থেকে, ফাংশন থেকে গিয়া তুমি ধরো এন্টার দিলে তো একটা কালার দিতেছ, আর তুমি যেটা ইচ্ছা দিয়ে দেখতেছ দেখ কেমন লাগবো। ঠিক আছে, দিয়া ওকে দিয়ে দিবা, কালার হয়ে যাবে। ভিতর থেকে কিভাবে দেখবে? না না, সেইভাবে দিলে পিউ যেত না।
ভিতর থেকে কিভাবে দেখেন? এই যে আবার দেখাই, ফাংশনে যাইবা, হুম। মানে এই যে লেয়ার তো লইছই, এই লেয়ারের অপশন এটা, এই লেয়ার সব সময় রাখবা, ফটোশপে কাজ করলে সব সময় লেয়ার লাগবে, এটা এমনি বড় করে রাখবা। এই যেন ঢুকবা, ঢুকে পরে এই যে কালার, কালার ওপলাই যাইবা, যাওয়ার পরে এইখান থেকে গিয়ে এই যে কালার থেকে কালার লইবা, লইয়া আনতে যেই কালার ইচ্ছা এই কালার দিয়ে দিবা, কালো দিলে কালো, লাল দিলে নীল। কিন্তু আমরা এইভাবে দিতাম না, আমরা দেবো কি কালার কোড দিয়ে যায় CMYK, কালার কোড আছে না, আমরা যেই কালার দিব এই কালারটা সিলেক্ট করবো। যেমন ধরুন দিলাম 100, পরে এনতেন দিব আমরা ধরো 100, বাকি ধরো না 0 দিয়ে দিলাম, তাহলে কি বনে ব্লু। ঠিক আছে, এভাবে কালার কোড ব্যবহার করবো। তাহলে আমরা কি দেখলাম, লেয়ার কীভাবে তৈরি করে আর লেয়ারে কীভাবে কালার দেয়। একটা কালার এসে গেছে এইখান থেকে দিতে পারবা, এখান ধরুন আমি কালারটা লইলাম, কালো কালার, লইয়া কন্ট্রোল শিফট ব্যাক স্পেস দিলাম, একটা কালার হয়েছে। আর হচ্ছে ভিতর থেকে ফাংশন থেকে, ফাংশনে গিয়া কালার। ঠিক আছে, লেয়ার কীভাবে তৈরি করে তা বললা, কালার কীভাবে তৈরি করে, লেয়ার কীভাবে তৈরি করে, কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে তো কালারে নইব। হ্যাঁ। কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কালার হইল। আমি ধীরে ধরিয়ে ধরবো, আমার এই তো লেয়ার হয় নাই, আমার এই লেয়ার লগে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে গা, এত আলাদা কোনো লেয়ার হয়েছে না। লেয়ার না। তৈরি করুন কেমনি, ধরো আমি এখানে এই যে এভাবে যদি দিই, দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিই, তাহলে তো কোনো কালার হইতেছে না, কিছু হইতেছে না। এটা কী করতে হইব, আগে লেয়ার বানাইতে হইব। এই দেখো, এটা লইলাম, লওয়ার পরে এটা আগে লেয়ার বানাইতে হইব, প্লাস চাপ দিলে কি হইব, লেয়ার। লেয়ার হইব। আগে একটা লেয়ার এখানে তৈরি করবা, এই দেখো এখানে কিছু নাই, এখানে দুইটা লেয়ার না, ধরুন এই যে প্লাস চাপ দিলাম, এই যে 3 নম্বর লেয়ারটা হয়েছে। হওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিবা, তাহলে এটা আলাদা একটা লেয়ার হয়েছে, তখন এটা আলাদা লেয়ার হয়েছে, নাহলে তো এটা লেয়ার, এই যে এটা লেয়ার হয়েছে না, এটা লোকে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওই লেয়ারটা আগে থেকে সিলেক্ট করা ছিল। কোনটা? হ্যাঁ, হ্যাঁ। লেয়ার আলাদা আলাদা বানায় নিবা, একটা ডট দিল এটা আলাদা একটা লেয়ার বানায় নিবা, যা করবা সব আলাদা লেয়ার। ঠিক আছে, দুইটা জায়গায় এক লগে সিলেক্ট করে একই কালার দেওয়া যাবে। হ্যাঁ, না না একটা একটা করে দিতে হইব, এই দুটো একটা লেয়ার না, এটা একবার সিলেক্ট করে দিতে পারবেন, কারণ দুটো তো একটা লেয়ার, প্রত্যেকটা লেয়ারের কালার আলাদা আলাদা দিতে হইব একবারে। আর যদি দুইটা লেয়ার একসাথে করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি? গ্রুপ করতে পারবা, এই যে ধরুন দুটো ধরলাম, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে যাবো। এই যে কন্ট্রোল জি দিলাম, এই যে গ্রুপ হয়ে গেছে, দেখছো, গ্রুপ হয়ে এই যে গ্রুপের ভিতরে দেখা যাচ্ছে দুইটা। কিন্তু গ্রুপেও ঠিক আছে, কিন্তু তুমি এই কালার তো আলাদা আলাদা করতে হইব, কালার আলাদাই করা লাগবে। সব আলাদা। ইলিস্ট্রেটের মতন কোনো গ্রুপ একখানে কাজ করবো না, গ্রুপ হইব। এই যে গ্রুপ হয়ে গেছে গা, এখান থেকে যদি লেয়ারের পরিবর্তন আমি গ্রুপ লিখে দিই, তাহলে দেখো ধরতে গেলে দুই তিনটা একসাথে ধরতে থাকে, কারণ এই দুইটা তো গ্রুপ করা। কিন্তু কালার করতে গেলে আমার এই আবার আলাদা এটা দুটো লিখতে হইব, কোন লেয়ারে কালার করবা এটা দুটো লিখতে হইব, এটা করলে এটা, এটা করলে এটা। ঠিক আছে।